তৃষা, বলছি ডিনারের সময় তুমি হঠাৎ করে কফি আনলে কেন? আসলে দাদাভাই তোমাদের ওপর দিয়ে যা যাচ্ছে তাই ভাবলাম কফি খেলে একটু ফ্রেশ হবে, তোমরা মানে মাথাটা একটু ছাড়বে। আচ্ছা দাদাভাই, হিয়ারিং এর তো এখনো 4 দিন বাকি, তাই না? আসলে লাস্ট 3 দিন ধরে তোমরা তো বাড়িতেই থাকছো না, তাই কেসটা কতদূর কি এগুলো কিছু জানতেই পারছি না। এই শ্যামলী, শোনো না, বলছি যে মানে কিছু করতে পারলে, কিছু জানতে পারলে, মানে কেসটা কতদূর কি এগুলো, আমাকে একটা কথা বলো তো, দাদাভাইকে এইভাবে কে ফাঁসালো? মানে তার এগেনস্টে কি কোনো প্রমাণ জোগাড় করতে পারলে? আর ওই যে ওই মেয়েটা উপাসনা, ও কি সিন থেকে একেবারে আউট হয়ে গেছে? আচ্ছা, ওই কি আসল দোষী? বৌদি, যে ওয়ান থেকে দেখছি কি হচ্ছে না হচ্ছে, মানে এই কেসের ব্যাপারে আপনার বড্ড বেশি ইন্টারেস্ট। এমনিতে আপনি এই শরীরে বাড়ি থেকে কোথাও বেরোচ্ছেন না, অথচ এই শরীর নিয়ে আপনি কোথাও চলে গেলেন কেন? আপনার উদ্দেশ্যটা কি? নতুন কোনো প্ল্যান করছেন নাকি অরুণদার সঙ্গে মিলে? শ্যামলী, আমার এই অবস্থায় তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারলে? পারলাম। শোনো তৃষা, তোমার কথা বলি, নিজের সমস্ত ভুলের জাস্টিফিকেশন দেওয়ার জন্য অ্যাটলিস্ট নিজের আগত সন্তানকে শিখণ্ডী করো না। যাই হচ্ছে এই অবস্থা করে আমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করাটা বন্ধ করো। দাদাভাই, বৌদি, আমি খুব ভালো করে জানি অনেকে বেল পেয়ে গেলে না আপনি খুব একটা খুশি হবেন না মনে মনে। আমি খুব ভালো করে জানি। দেখুন, আপনি এখন একা নন, আপনার মধ্যে আর একটা প্রাণ বেরিয়ে উঠছে। সেই কারণেই মনুষ্যত্বের খাতিরে জোড়াবাড়ির লোকজন আপনাকে জোড়াবাড়িতে থাকতে দিয়েছে। তাই প্লিজ ভালো হয়ে থাকুন, ভালো হয়ে থাকার চেষ্টা করুন। যদি আপনি এখান থেকে খবর জোগাড় করে কোনো ফাঁদ পাতার চেষ্টা করেন, তার ফল কিন্তু ভালো হবে না। এখনো এখনো তোমরা আমাকে এতটা অবিশ্বাস করো? শ্যামলী, আমি বৌদি থাক। এক্ষুনি অনিকেত বললো, আপনি শুনলেন না? আমিও মা হতে চলেছি, তাই আপনাকে বলছি বারবার সন্তানের দিব্যি দেবেন না, এটা পাপ।